এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী আশা প্রকাশ করেছেন যে সাকিবকে তারা শেষ পর্যন্ত দলে নিতে পারবেন। তবে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব দেশে ফিরতে পারছেন না। এ অবস্থায় ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএলে সাকিবের খেলা নিয়ে এখন প্রায় কোনো আশাই নেই। সাকিবের না থাকা, বিশেষত বিপিএলে ২ বার চ্যাম্পিয়ন ও ৪ বারের ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে তার গুরুত্বকে সামনে রেখে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ। মাহমুদ মিরপুরের একাডেমি মাঠে ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে বলেন, কোনো সন্দেহ নেই সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার, বিশ্বের ১ নম্বর ক্রিকেটার। সাকিবের না থাকা আমাদের জন্য বড়ই হতাশার। তবে সাকিব দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা থেকে বাদ পড়া যে দেশের ক্রিকেটের জন্য একটি ব্যর্থতা, সেটি তিনি খোলাখুলি বলেও জানান। সাকিব সারা জীবন ক্রিকেট খেলবেন না, এটা সত্যি। তবে সে যতদিন খেলছে সেই সময়েও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটি ব্যর্থতা। সাকিব সম্প্রতি রাজনীতিতে যুক্ত হলেও মাহমুদ মনে করেন এটি তার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে বিচার করা উচিত নয়। ও হয়তো ক্যারিয়ারের শেষের দিকে রাজনীতি করেছে, তবে সারা বাংলাদেশ তাকে ক্রিকেটার হিসেবেই চেনে, বলেছেন তিনি। রাজনীতি করতে গিয়ে কতটা অন্যায় করেছে সেটা বলা কঠিন। এছাড়া মাহমুদ মনে করেন যে সাকিবের দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে না পারার বিষয়টি ক্রিকেটারদেরকেও হতাশ করেছে, যদিও তারা তা প্রকাশ করতে পারছেন না। তিনি বলেন, সাকিবের সঙ্গে সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সে সব ক্রিকেটারকে সহায়তা করে। তবে সাকিবের না থাকায় বিষয়টি সবার জন্য হতাশাজনক।